হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা। আচ্ছা, অনেকে মনে করেন যে লো স্পিডে, লো আরপিএমে, হাই গিয়ারে গাড়ি চালালে বোধহয় মাইলেজ খুব বাড়ে। মানে ধরুন 30 স্পিডে আপনি ফোর্থ গিয়ার বা ফিফথ গিয়ারে চালাচ্ছেন গাড়ি। হ্যাঁ, তাহলে বোধহয় ইঞ্জিনে মানে খুব কম তেলে ইঞ্জিন কাজ করছে, অর্থাৎ আপনার গাড়ির মাইলেজ খুব বাড়ছে। আহ এটা অনেকে আবার এটাও মনে করেন যে এটা নাকি খুব স্মার্ট ড্রাইভিং। মানে আমি দেখেছি কিছু ইউটিউব চ্যানেলেই আমি দেখেছি ড্রাইভিং রিলেটেড, যারা বলছেন যে এক্সপিরিয়েন্সড এবং স্কিলড ড্রাইভাররা নাকি এইভাবে হাই গিয়ারে গাড়ি চালায় এবং এটাই নাকি গাড়ি চালাবার সঠিক নিয়ম। আচ্ছা, তো আজকে এই বিষয়টা নিয়েই আমি একটু আলোচনা করতে চাই। বিষয়টা হচ্ছে ইঞ্জিন লাগিং। এই ভিডিওতে আমরা জানবো 4টে বিষয়, অর্থাৎ এই ইঞ্জিন লাগিং বিষয়টা কি, সেকেন্ডলি এটা কেন হয়, মানে কোন কোন ক্ষেত্রে ইঞ্জিন লাগিং হয় এবং এটা আপনি কিভাবে বুঝবেন যে ইঞ্জিন লাগিং হচ্ছে, থার্ডলি কিভাবে এটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন, এবং ফোর্থলি যেটা অবভিয়াস একটা কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে অটোমেটিক ট্রান্সমিশনের গাড়িতেও কি ইঞ্জিন লাগিং হতে পারে। তো আমি এই সব বিষয়গুলোই আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাবার চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। এটা আপনার গাড়ির যে মেইন পার্ট, অর্থাৎ ইঞ্জিন, যেটা আপনার গাড়ির আপনি বলতে পারেন হার্ট, সেটাকে সুস্থ রাখার জন্য খুব জরুরি। এবং এই ইঞ্জিন লাগিং হচ্ছে একটা স্লো পয়জন টু ইয়োর ইঞ্জিন। যদি আপনি দীর্ঘদিন এই ড্রাইভিং হ্যাবিট পালন করতে থাকেন, তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের আয়ু মানে কমতে থাকবে। ধরুন 2.5 লক্ষ কিলোমিটার অব্দি ইঞ্জিনটা চলার কথা, সেটা মোটামুটি 1 লক্ষ কিলোমিটারেই সেটার মানে আয়ু শেষ হয়ে যেতে পারে এবং সার্ভিস সেন্টারে মোটা টাকা আপনাকে খরচা হতে পারে আপনার। তো ভিডিওটা আমি শুরু করছি, একদম প্রথম থেকে শেষ অব্দি মন দিয়ে দেখবেন। তো প্রথম পয়েন্ট হচ্ছে ইঞ্জিন লাগিং বিষয়টা কি। অ্যাকচুয়ালি আপনি সহজ ভাষায় এটাকে বলতে পারেন ইঞ্জিনের স্ট্রাগলিং। আপনার গাড়ির ইঞ্জিন স্ট্রাগল করছে, আপনি যে পাওয়ার চাইছেন সেটা ইঞ্জিন আপনাকে প্রোভাইড করতে পারছে না, ইঞ্জিন হাঁফিয়ে যাচ্ছে, এটাকেই বলা হয় ইঞ্জিন লাগিং। তো অ্যাকচুয়ালি এটা হয় কোন সময়, সেটা হচ্ছে ধরুন আপনি খুব লো আরপিএম এ লো স্পিডে যাচ্ছেন এবং তখন আপনি গিয়ার হাই করে দিলেন। মানে ধরুন মোটামুটি আমরা জানি 50 কিলোমিটার/আওয়ার বা 2000 আরপিএম এর ওপরে গেলে আমাদের গাড়িকে ফিফথ গিয়ারে শিফট করতে হয়, ম্যানুয়াল গিয়ারের ক্ষেত্রে আমি বলছি। তো সেটা ধরুন আপনি 30 কিলোমিটার/আওয়ার এবং 1500 আরপিএম এরও তলায় এই গিয়ার শিফটিংটা করে দিলেন, অর্থাৎ আপনি ফিফথ গিয়ারে শিফট করে গেলেন, যেটা আপনার থার্ড গিয়ারে চলার কথা, বা ফিফথ তো নয়, ধরুন আপনি ফোর্থ গিয়ারে শিফট করে গেলেন, যে সময় আপনার থার্ড গিয়ারে চলার কথা। এই সময় আপনি ফিল করবেন, যদি আপনি এই ধরনের ড্রাইভিং হ্যাবিট আপনার থাকে তাহলে আপনি নিশ্চয়ই ফিল করেছেন যে এই সময় যেন মনে হয় আপনার গাড়িটা ঝাঁকুনি খাচ্ছে, চলতে চাইছে না। আপনি অ্যাক্সিলারেটরে চাপ দিচ্ছেন কিন্তু গাড়ির স্পিড সেভাবে বাড়ছে না এবং যেন মনে হচ্ছে গাড়িটা জোর করে যাচ্ছে, হাঁপানো টাইপের একটা বিষয়। তো অ্যাকচুয়ালি যদি আমি এটা একটা সহজ উদাহরণ দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে ধরুন একটা মানুষ 3 দিন কিছু খায়নি, মানে সে দুর্বল শরীর তার, তাকে বলা হচ্ছে পিঠে একটা 50 কেজির বস্তা নিয়ে জোরে জোরে দৌড়ো। এই টাইপের একটা বিষয় হচ্ছে ইঞ্জিন লাগিং। তো এটা এবারে আমি নেক্সট পয়েন্টে এক্সপ্লেন করব যে এটা করলে একটা মিথ আছে যে কিছু ড্রাইভার মনে করেন যে এটা করলে নাকি মাইলেজ বাড়বে, গাড়ির মাইলেজ বাড়বে, অর্থাৎ তেল খরচ কম হবে। এবারে আমি সেই পয়েন্টটাতেই আসছি যে এটা করলে কি কি লাভ হবে কোনো, মানে মাইলেজ বাড়বে। প্রথম কথা, মাইলেজ একেবারেই বাড়বে তো নাই, বরং মাইলেজ কমবে। এবারে এটা এক্সপ্লেন করি। দেখুন, যখন ইঞ্জিন লাগিং হচ্ছে তখন কি হচ্ছে, তখন আপনার গাড়ির যে আরপিএম সেটা কম আছে, স্পিডটা কম আছে, কিন্তু আপনি গিয়ারটা আপ করে দিয়ে ইঞ্জিনকে বেশি পাওয়ার প্রোভাইড করতে বলছেন, ঠিক আছে? তো ইঞ্জিন সেটা করতে পারছে না, তার ফলে সে স্ট্রাগল করছে। যেহেতু আপনি অ্যাক্সিলারেটরে জোরে চাপ দিচ্ছেন, সুতরাং ইসিইউ, আপনার গাড়ির ইসিইউ যেটা আপনার গাড়ির ব্রেইন, সেটা ইঞ্জিনের দিকে বেশি পরিমাণে ফিউয়েল পাঠাচ্ছে, কিন্তু যেহেতু আরপিএম কম, ইঞ্জিন কিন্তু সেই ফিউয়েলটাকে পুরোপুরি বার্ন করতে পারছে না, ঠিক আছে? তো এটাকে বলা হয় ইনএফিশিয়েন্ট কম্বাশন। মানে ফিউয়েলটা তো অক্সিজেন নিয়ে জ্বলে তো ইয়ের ভেতরে, আপনার ইঞ্জিনের মধ্যে, তো এইটা তখন হচ্ছে ইনএফিশিয়েন্ট
কম্বাশন হচ্ছে, অর্থাৎ আপনার ফুয়েল ওয়েস্টেজ হচ্ছে। মাইলেজ বাড়ছে না কিন্তু, বরঞ্চ ফিউয়েল ওয়েস্টেজ হচ্ছে। এটা তো গেল মাইলেজের প্রসঙ্গ। হ্যাঁ, এটা মাইলেজের প্রসঙ্গ। মাইলেজ তো বাড়লো না, উল্টে কমলো। এবারে বলি আরো বড় ক্ষতি। তেল তো নয়, ঠিক আছে, তেলের আর কতই বা দাম। এবারে বলছি আরো বড় ক্ষতি কি হতে পারে। দেখুন, ইঞ্জিনের মধ্যে না অনেকগুলো পার্ট থাকে। ইঞ্জিনের যে সিলিন্ডারগুলো থাকে তার মধ্যে কম্বাশন যখন হয়, ওতে পিস্টন থাকে, সেই পিস্টনগুলো ওঠানামা করে। ঠিক আছে, 1 মিনিটে যতবার ওঠানামা করছে পিস্টন, সেটাকে আরপিএম বলে, রেভলিউশন পার মিনিট। তো যখন এই ইনএফিশিয়েন্ট কম্বাশন হচ্ছে এবং লো আরপিএম এ আপনি হাই গিয়ারে দিয়ে দিচ্ছেন, তখন কি হচ্ছে, তখন কিন্তু এই পিস্টনগুলো ড্যামেজড হচ্ছে। আচ্ছা, এছাড়াও ইঞ্জিনের মধ্যে যে ক্র্যাঙ্কশ্যাফট, বিয়ারিং, এইগুলো সমস্ত ড্যামেজ হচ্ছে। এর মধ্যে সমস্ত মাইক্রো ক্র্যাক তৈরি হচ্ছে, এবং দীর্ঘদিন এই অভ্যেসটা চালিয়ে গেলে তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের বড়সড় ক্ষতি হচ্ছে এবং সার্ভিস সেন্টারে আপনাকে একটা বড় বিল পে করতে হচ্ছে। ঠিক আছে, তো এটা গেল ক্ষতির দিকগুলো। মানে এই ইঞ্জিন ল্যাগিং এর ফলে আপনার কি ক্ষতি হতে পারে। এক তো সাময়িক সমস্যা, যেটা মাইলেজ কমে গেল, মাইলেজ বাড়লো তো নাই, যেটা অনেকের ধারণা, এটা একটা মিথ। তো এই মিথটা ভুল। আর সেকেন্ড কথা, আপনার ইঞ্জিনের দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে। তো এবার আমি বলবো কোন কোন কন্ডিশনে এই ইঞ্জিন ল্যাগিংটা হয়, মানে কোন কোন ড্রাইভিং হ্যাবিট আপনাকে এই ইঞ্জিন ল্যাগিং এর সম্মুখীন করতে পারে, মানে আপনার গাড়িকে। যখন ধরুন আপনি কোনো রাস্তা দিয়ে চলেছেন, ফাঁকাই রাস্তা, সেখানে আপনি মোটামুটি ধরুন 60-70 স্পিডে চলেছেন, আপনি 5th গিয়ারে গাড়ি চালাচ্ছেন। ঠিক আছে, এবারে ধরুন আপনার সামনে কোনো বাম্পার চলে এলো, বা কোনো লোকজন চলে এলো, বা জন্তু জানোয়ার চলে এলো, সাইকেল চলে এলো, কিছু একটা অবস্ট্রাকশন চলে এলো, যার ফলে আপনি স্পিড কমালেন, ব্রেক অ্যাপ্লাই করে আপনি স্পিড কমিয়ে দিলেন। ধরুন আপনার গাড়ি ছিল 60 কিলোমিটার পার আওয়ারে, আপনি ব্রেক অ্যাপ্লাই করে 40 কিলোমিটার পার আওয়ারে স্পিডটাকে নিয়ে চলে এলেন। এই সময় অধিকাংশ ড্রাইভার কি করে, এটা একটা আলসেমি বলবো, বা কেয়ারলেসনেসও হতে পারে, খেয়াল করেন না হয়তো, ওই 5th গিয়ারে গাড়িটাকে টেনে নেন, 5th গিয়ারে চালাতে থাকলেন, মানে স্পিডটা যে কমলো তার সাথে আরপিএম কমে গেল, গিয়ারটাকে ডাউন করতে হবে, এটা তখন কিন্তু তারা মাথায় রাখেন না। ওই ওই কম স্পিডে 5th গিয়ারে গাড়িটাকে চালাতে শুরু করেন। এটা হচ্ছে 1 নম্বর মিস্টেক। এই মিস্টেকটা করলে কিন্তু দেখবেন ওই সময় গাড়িটা এরকম করে গোত্তা খাবে, এবং মনে হবে যেন গাড়ির ইঞ্জিন পাওয়ার পাচ্ছে না, আপনি অ্যাক্সিলারেটর প্রেস করছেন অথচ স্পিড উঠছে না। যেমন ধরুন বাম্পার এসছে আপনার সামনে, আপনি ধরুন 3rd গিয়ারে ছিলেন, আপনার স্পিড ছিল 35 বা 40, আপনি ব্রেক অ্যাপ্লাই করে আপনার স্পিডটাকে কমিয়ে আনলেন, ধরুন 20-র নিচে চলে গেল, 15 হয়ে গেল, 10 থেকে 15-র মধ্যে চলে গেল। 10-এর নিচে গেলে তো আপনাকে ফার্স্ট গিয়ার করতে হবে। আর যদি 15 রয়েছে, 20-র মধ্যে, 15 থেকে 20-র মধ্যে, অনেক সময় অনেক ড্রাইভার কিন্তু এক্ষেত্রে গিয়ার ডাউন করেন না, ওই 3rd গিয়ারেই বেরিয়ে চলে যান। ব্রেক অ্যাপ্লাই করলেন, স্পিড কমালেন, বাম্পার টপকালেন, তারপর 3rd গিয়ারে গাড়ি রান করে নিয়ে বেরিয়ে গেলেন। এটা করবেন না প্লিজ। সেকেন্ড বলছি, সেটা হচ্ছে চড়াইতে ওঠার সময় না গাড়ির পাওয়ার বেশি লাগে, কারণ মাধ্যাকর্ষণ শক্তির ফলে গাড়ির ওজনটাকে নিচের দিকে টানছে এবং আপনি গাড়িটাকে ওপর দিকে নিয়ে যেতে চাইছেন। এই সময় ইঞ্জিনের পাওয়ার বেশি লাগে, অর্থাৎ আরপিএম হাই রাখতে হয়। এই সময় কিন্তু লো গিয়ারে গাড়ি চালাবেন। পাহাড়ি রাস্তায় বা চড়াই রাস্তায় একটু লো গিয়ারে বরঞ্চ গাড়িটাকে চালাবেন, যাতে আরপিএমটা হাই থাকে। এই সময় কিন্তু আপনি যদি হাই গিয়ারে চালাতে যান তাহলে ইঞ্জিন ল্যাগিং হবে এবং আপনার গাড়ির বড়সড় ক্ষতি হবে। ঠিক আছে, 3rd পয়েন্ট হচ্ছে যখন টার্ন করবেন, যখন গাড়ি ধরুন টার্নিং করছেন, লেফট রাইট টার্ন বা ইউ টার্ন, যাই হোক, যাই করছেন, সেই সময় কিন্তু গিয়ারটাকে ডাউন করে দেবেন। ফার্স্ট গিয়ার কিংবা ম্যাক্সিমাম হলে 2nd গিয়ার করে দেবেন আপনার স্পিড অনুযায়ী, আরপিএম এবং স্পিড অনুযায়ী। এই সময় যদি আপনি যে গিয়ারে গাড়ি চালাচ্ছিলেন, ধরুন 4th গিয়ারে গাড়ি চালাচ্ছেন, আপনাকে কোনো একটা রাস্তা থেকে, আপনার স্পিড আছে 45, আপনি কোনো একটা রাস্তা থেকে ডান দিকে টার্ন নেবেন, তো আপনি ব্রেক করে স্পিড কমালেন কিন্তু গিয়ার ডাউন করলেন না, টার্নটা নিয়ে আবার ওই গিয়ারেই আপনি এগিয়ে গেলেন। এটাও একটা ইঞ্জিন ল্যাগিং এর, এটা একটা মানে চান্স, মানে এই ক্ষেত্রেও ইঞ্জিন ল্যাগিং হচ্ছে আপনার। তারপরে ফ্লাইওভার ইত্যাদি, পাহাড়ি রাস্তা তো শহরের মধ্যে আমরা খুব একটা পাই না, কিন্তু যখন আমরা কোনো ফ্লাইওভারে উঠি, এই সময়ও কিন্তু একই জিনিস অ্যাপ্লিকেবল। একটু লো গিয়ারে বরং চালাবেন। দেখুন, হাই গিয়ারে লো আরপিএম এ চালানোর থেকে বরঞ্চ কিন্তু লো গিয়ারে হাই আরপিএম এ চালানো ভালো, এতে ইঞ্জিনের ক্ষতি কম হবে।
যেটা ওই উল্টোটা করলে কিন্তু আরো বেশি ক্ষতি হবে ইঞ্জিনের। এটা মনে রাখবেন। এবারেতে আমি লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে অবভিয়াস যে প্রশ্নটা এবার আসবে সেটা হচ্ছে অটোমেটিক ট্রান্সমিশনের গাড়ির ক্ষেত্রেও কি ইঞ্জিন ল্যাগিং হতে পারে? তো এবার এটাই আমি ক্লিয়ার করব। তো অটোমেটিক গাড়িতে ইঞ্জিন ল্যাগিং হয় কি না এটা এক্সপ্লেন করার আগে আরেকটা পয়েন্ট ওর সাথে জুড়ছি, যে যে ক্ষেত্রগুলোতে ইঞ্জিন ল্যাগিং হতে পারে। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ওভারটেকিং এর সময়, যখন আপনি হাই স্পিডে কোনো গাড়িকে ওভারটেক করে বেরিয়ে যাবেন তখন কিন্তু গিয়ারটাকে ডাউন করে দেবেন। মানে ধরুন 5 থেকে 4তে নিয়ে গেলেন বা 4 থেকে 3র্ডে নিয়ে গেলেন, এতে করে কিন্তু আপনার ইঞ্জিন পাওয়ার পাবে এবং আপনি সহজে ওভারটেকটা করতে পারবেন, ইঞ্জিন লাগিং হবে না। এবারে দেখুন, এই ভিডিও যেটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে একটা অবভিয়াস কোয়েশ্চেন যে অটোমেটিক ট্রান্সমিশনের গাড়িতেও কি ইঞ্জিন লাগিং হতে পারে বা হয়? উত্তরটা হচ্ছে হ্যাঁ, হতে পারে এবং হয়। দেখুন, অটোমেটিক ট্রান্সমিশনের গাড়িতে কি হয়, আপনি নিজের হাতে গিয়ারটা সিলেক্ট করছেন না, আপনার গাড়ির কম্পিউটার অর্থাৎ টিসিইউ বা ইসিইউ সেই গিয়ারটা সিলেক্ট করছে। এবার ধরুন ভুল সিচুয়েশনে গাড়ির ইসিইউ যদি কম স্পিডে হাই গিয়ারে গাড়িকে রেখে দেয় কিছুক্ষণের জন্য, তখন কিন্তু অটোমেটিক ট্রান্সমিশনের গাড়িও হাঁপাতে থাকে, অর্থাৎ ইঞ্জিন লাগিং হয়। এবারে বলছি কোন কোন সিচুয়েশনে এটা হতে পারে। এটা হতে পারে বিশেষ করে ধরুন ট্রাফিক জ্যামে চলছেন আপনি, মানে এখানে লো স্পিড, হাই লোড এবং আপনার হাই গিয়ার, মানে ইয়েটা আপনার গাড়ির কম্পিউটার হাই গিয়ার সিলেক্ট করে রেখেছে, অথচ আপনি চলছেন খুব লো স্পিডে, আরপিএম লো, লোড বেশি, এক্ষেত্রে কিন্তু ইঞ্জিন লাগিং হওয়ার সম্ভাবনা রয়েছে অটোমেটিক ট্রান্সমিশনের গাড়িতেও। এছাড়া কি হতে পারে, চড়াই উঠছেন, এই সময়ও কিন্তু ম্যানুয়াল কারে যেমন হাতে করে আপনি গিয়ারটাকে ডাউন করে দিতে পারছেন, কিন্তু এক্ষেত্রে আপনার কম্পিউটার ওই গিয়ারটাকে হয়তো ডাউন করলো না স্পিডের সাথে ক্যালকুলেট করে, তো সেক্ষেত্রে ইঞ্জিন লাগিং হতে পারে। ওভারটেকিং এর সময় হতে পারে, ওভারটেক করার সময় আপনি জোরে অ্যাক্সিলারেট করছেন কিন্তু গিয়ারটা ডাউন হলো না, সেক্ষেত্রেও কিন্তু ইঞ্জিন লাগিং হতে পারে। তো এইগুলো অ্যাভয়েড করার জন্য আপনি কি করবেন, এইগুলো বা কোনো টার্ন নেওয়ার সময় আপনি স্পিড কম করে দিলেন কিন্তু গাড়ির ইসিউ সেটা ডিটেক্ট করতে সময় লাগলো এবং সেই সময়ের জন্য ইঞ্জিন লাগিং হলো। আচ্ছা, এইগুলোকে অ্যাভয়েড করার জন্য যারা অটোমেটিক ট্রান্সমিশনে গাড়ি চালান তারা এই সব ক্ষেত্রগুলোতে ম্যানুয়াল মোড ইউজ করতে পারেন কিংবা এস মোড ইউজ করতে পারেন, মানে স্পোর্টস মোড, যদি আপনার গাড়িতে সেটা থাকে। ঠিক আছে? তো সুতরাং অটোমেটিক হোক বা ম্যানুয়াল, ইঞ্জিন লাগিং ইকুয়ালি হার্মফুল। মাইলেজ তো কমবেই, তার সাথে গাড়ির ইঞ্জিন এবং গিয়ারবক্সের বড়সড় ক্ষতি হবে দীর্ঘকালে। তো সুতরাং এই ইঞ্জিন লাগিংকে অ্যাভয়েড করুন, ভালোভাবে ড্রাইভ করুন। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।